বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় এখন এভার কেয়ারে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ রিচার্ড বেইলি। সন্ধ্যায় আসছে চীনের চিকিৎসকের মূল দল। সকালে 10:30টার পরে এভার কেয়ারে পৌঁছান ডাক্তার রিচার্ড বেইলি। এর আগে গত সোমবার চীনের চিকিৎসকদের 5 জনের একটি প্রাথমিক দল ঢাকায় আসে। সন্ধ্যায় আসবে মূল বিশেষজ্ঞ দল। জানা গেছে, সম্মিলিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বেগম জিয়ার পরবর্তী চিকিৎসার ধরন ঠিক করা হবে। বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা তাও ঠিক করবে মেডিকেল বোর্ড। এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আতাউর কাউসার। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আতাউর, যেমনটি প্রতিবেদনে দেখছিলেন যে বেলা 10:30টার কিছু পরে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রিচার্ড বেইলের নেতৃত্বে একটি চিকিৎসকদের দল তারা এভার কেয়ারে প্রবেশ করেছেন এবং এই দলটি আজ সকালে আসার কথা ছিলেন এবং নির্ধারিত সময়ে তারা বাংলাদেশে পৌঁছেছেন। বাংলাদেশে পৌঁছে অল্প সময়ের মধ্যেই তারা বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার চিকিৎসায় অংশ নিতে এভার কেয়ার হাসপাতালে পৌঁছান এবং এই মুহূর্তে তারা ভেতরে আছেন এবং আগে থেকেই চীনের একটি বিশেষজ্ঞ দল 5 সদস্যের তারাও কিন্তু এভার কেয়ারে এসেছিলেন এবং তারা বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার চিকিৎসায় অংশ নিয়েছেন এবং পরবর্তীতে তারা বলেছিলেন যে তাদের আরও একটি বিশেষজ্ঞ দল তারাও এই হাসপাতালে আসবেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার চিকিৎসায় তারা অংশ নেবেন এবং বিএনপির পক্ষ থেকে বিশেষ করে ডক্টর জাহিদ এর আগে যেমনটি আমাদের জানিয়েছিলেন যে এই যে বিশেষজ্ঞ দল বিভিন্ন দেশ থেকে আসছেন এবং তারা সকলে মিলে সিদ্ধান্ত নেবেন যে চেয়ারপারসনের চিকিৎসার আসলে কি অবস্থা এবং গতকাল তিনি আমাদের জানিয়েছিলেন যে চেয়ারপারসনের চিকিৎসায় উল্লেখযোগ্য একটি অগ্রগতি আছে, সেটি হচ্ছে তার চিকিৎসায় তিনি রেসপন্স করছেন, অর্থাৎ যে ধরনের ওষুধ তার প্রতি প্রয়োগ করা হচ্ছে সেগুলোর ইতিবাচক রেসপন্স তার শরীর সাড়া দিচ্ছে। এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি এবং তারা আশা করছিলেন যে এভাবে যদি তার শরীর চিকিৎসার যে অগ্রগতি সেটি ইতিবাচক হয় তাহলে হয়তো এই সকল চিকিৎসকদের পর্যবেক্ষণের পরে সকলে মিলে একটি সিদ্ধান্তে আসবেন যে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া সম্ভব কিনা। কারণ এর আগে 23 নভেম্বর তিনি ভর্তি হওয়ার পরে এভার কেয়ার হাসপাতালে পরবর্তীতে 27 তারিখে যখন তার শারীরিক অবস্থার অবনতি ঘটে তখন তাকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার ব্যাপারে প্রশ্ন উঠেছিল এবং সে সময় চিকিৎসকরা বলেছেন যে আসলে বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার মতন শারীরিক অবস্থা সে সময় বিএনপি চেয়ারপারসনের ছিল না, যার প্রেক্ষিতেই এখন কথাটি উঠেছে যে যেহেতু বিশেষজ্ঞ দল এসছেন তারা এসে সকলে মিলে পর্যবেক্ষণ করবেন যে তার শারীরিক অবস্থা কেমন, তার চিকিৎসায় যে অগ্রগতি সে অগ্রগতিটি কেমন, তিনি কি বিদেশে নিয়ে যাওয়ার মতন শারীরিকভাবে উপযুক্ত আছেন কিনা, এই সব কিছুর উপর সিদ্ধান্ত নেবেন তারা যে তাকে বিদেশে নেওয়া যাবে কিনা এবং যদি সেক্ষেত্রে ইতিবাচক হয় তাহলে খুব শীঘ্রই বেগম জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া হবে এবং আশা করছেন যে তিনি চিকিৎসায় সুস্থ হয়ে যাবেন। এটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে। সহকর্মী আতাউর কাউসার যুক্ত হয়েছিলেন এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে।